ব্লেন্ডার নিয়ে এটা আমাদের 23তম ভিডিও। আপনারা জানেন গত ভিডিওগুলোতে আমরা অ্যারে মডিফায়ার নিয়ে কথা বলতেছিলাম, আমরা ট্যাব প্রেস করে এডিট মোডে চলে যাইতেছি। আজকে আমরা বেভেল টুল নিয়ে কথা বলবো না, আমরা আজকে আসলে বেভেল মডিফায়ার নিয়ে কথা বলবো। বেভেল টুলটা আমরা আমাদের এই সিরিজের 7 নম্বর ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। যেমন আমরা এখানে একটা এজ সিলেক্ট করতে পারি, আমরা এখান থেকে একটা এজ সিলেক্ট করে দেই, দেন এখানে এজ সিলেক্ট করি। এখন যদি আমরা বেভেল টুলটা অ্যাপ্লাই করি বা ব্যবহার করি, এটা ধরে যদি আমরা উপরের দিকে টান দেই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে একটা বেভেল ক্রিয়েট হইলো। দেন আমাদের যে এজটা ছিল সেটাকে দুইটা ভাগ করে দিছে। এরপর একই সাথে আমরা এখানে একটা প্রপার্টি দেখতে পারতেছি। আমরা যদি প্রপার্টিসটা অন করি, আপনারা এইখানে দেখতে পারবেন যে উইথ টাইপ, এখানে অফসেট আছে, উইথ আছে, ডেপথ আছে, পার্সেন্ট আছে, অ্যাবসলিউট আছে। এগুলো আমরা ভিডিওর সাথে বিস্তারিত আলোচনা করেছি, সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। আর এখানে যে একটা সেগমেন্টে ভাগ আছে, আমরা যদি এখান থেকে সেগমেন্টটা বাড়াই তাহলে এটা স্মুথলি আমাদের বেভেলটা দিচ্ছে। আজকে মূলত আমরা এই বেভেল নিয়ে কথা বলবো না, কারণ এটা নিয়ে অলরেডি আমাদের ভিডিও আছে। আজকে আমরা বেভেল মডিফায়ার নিয়ে কথা বলবো। যেমন আমরা এখানে চলে যাব, দেন অ্যাড মডিফায়ার, এখানে আমরা অ্যারে মডিফায়ার নিয়ে অলরেডি 4টা ভিডিও করেছি। আজকে আমরা বেভেল মডিফায়ার নিয়ে কথা বলবো। তো এই জন্য চলুন প্রথমে আমরা ট্যাব প্রেস করে আবার অবজেক্ট মোডে চলে যাই, এটা ডিলিট করে দিই, কিবোর্ড থেকে শিফট এ আর একটা কিউব নিয়ে নেই। এখন এটার উপরে আমরা অ্যাড মডিফায়ার থেকে বেভেল টুলটা অ্যাপ্লাই করে দেই। এডিট মোড থেকে বেভেল টুল থেকে আমরা দেখতেছিলাম যে মাত্র একটা এজ আমাদের বেভেল হইছে, আর এখানে আমরা যখন মডিফায়ারটা অ্যাপ্লাই করলাম তখন চারপাশে আমাদের বেভেলটা অ্যাপ্লাই হয়ে গেছে। আপনারা এখানে একটা মাত্র ভাগ দেখতে পারতেছেন, কারণ আমাদের এখানে সেগমেন্ট আপনারা দেখতে পারতেছেন 1 আর অ্যামাউন্ট দেওয়া রয়েছে 0.1 মিটার। আমরা যদি এখানে সেগমেন্টটা 2 করি, আপনারা দেখতে পারতেছেন যে দুইটা ভাগে ভাগ হয়ে গেল। একইভাবে আমরা যদি এখন এখানে সেগমেন্টটা 3 করি তাহলে 3টা পার্টে ভাগ হয়ে গেছে। আর আমরা যদি এখানে অ্যামাউন্টটা বাড়াই তাহলে দেখতে পারতেছেন যে এটা বাড়তেছে, দেন অ্যামাউন্টটা কমাইলে কমতেছে। এখানে অ্যামাউন্ট মানে বুঝছেন, আর সেগমেন্ট মানে ধরুন এখানে 3 দেওয়া আছে, তো আমরা যখন 12 দিলাম তাহলে দেখবেন যে একবারে স্মুথলি আমাদের বেভেলটা করে দিল। মানে সেগমেন্ট যত বাড়াবো তত এটা দেখতে স্মুথ হবে, আর অ্যামাউন্ট যত কমাবো ছোট হবে, অ্যামাউন্ট বাড়াইলে বড় হবে। এর উপরে আপনারা উইথ ট্যাব দেখতে পারতেছেন, যেখানে আপনারা অফসেট, উইথ, ডেপথ, পার্সেন্ট এগুলো দেখতে পারতেছেন, যেগুলো নিয়ে আমরা ভিডিও সাথে বিস্তারিত আলোচনা করেছি। আমরা এগুলো নিয়ে পুনরায় কথা বলতেছিলাম। এরপর একটু নিচে আসতে দেখবেন আপনারা এখানে লিমিট মেথড দেওয়া রয়েছে, এখানে রয়েছে অ্যাঙ্গেল। আমরা যদি এখানে প্রপার ড্রপ ডাউনটা দেখি তাহলে এখানে রয়েছে নান, অ্যাঙ্গেল, উইথ, ভার্টেক্স গ্রুপ। এগুলো কোনটা কি কাজ করে একটু দেখে নেই, কারণ এগুলো পরবর্তীতে অ্যানিমেশনের জন্য ইম্পর্টেন্ট। তো আমরা যদি নান দেই তাহলে এখানে কোনো অ্যাঙ্গেল ট্যাঙ্গেল কিছুই কাজ করতেছে না। আমরা আমাদের র্যান্ডমলি আমরা স্মুথ বাড়াইতে কমাইতে পারবো, এই অ্যামাউন্ট আমরা বাড়াইতে কমাইতে পারবো, কোনো লিমিটেশন নাই। এখন আমরা যদি লিমিটেশন নিয়ে আসতে চাই, ধরুন লিমিট মেথডে আমরা অ্যাঙ্গেল দিলাম, অ্যাঙ্গেল দেওয়ার পরে এখানে রয়েছে কত 30 ডিগ্রি, আমাদের এই কোণটা কিন্তু 90 ডিগ্রিতে রয়েছে। এখন এইটা কিভাবে কাজ করতেছে এটা দেখার জন্য আমরা একটা কাজ করি, আমরা ট্যাব প্রেস করে এডিট মোডে চলে যাই। তো এডিট মোডে আসার পরে আপনারা দেখতে পারতেছেন যে আমাদের আগের শেফটা এখানে দেখা যাইতেছে, যে আমাদের এখানে যে আপনাদেরকে দেখাইছিলাম, এটা ক্লিক করলে আমরা পূর্বের শেফটা কেমন ছিল সেটা দেখতে পারবো, আর বেভেল মডিফায়ারটা অ্যাপ্লাই করার পরে কেমন হয়েছে সেটা আবার দেখার জন্য আমরা যদি এখানে প্রেস করি আবার আমাদের পূর্বের রূপে ফিরে গেল। তো যাই হোক, এখন এখান থেকে আমরা 3টা ফেস ডিলিট করি। এর জন্য আমরা এখান থেকে ফেসে প্রেস করব, দেন এখান থেকে আমরা একটা ফেস সিলেক্ট করতেছি, দেন এখান থেকে আরেকটা ফেস সিলেক্ট করার জন্য আমরা কিবোর্ড থেকে শিফট ধরে রেখে এখানে একটা সিলেক্ট করলাম, দেন এই পাশেরটা আমরা সিলেক্ট করার জন্য আবার শিফট প্রেস করে এটা সিলেক্ট করলাম। তো 3টা সিলেক্ট করার পরে 3টা ফেস ডিলিট করার জন্য আমরা কিবোর্ড থেকে ডিলিট প্রেস করতেছি, দেন এখান থেকে আমরা ফেসেস ক্লিক করব, তাহলে আমাদের 3টা ফেসই চলে গেল। তারপর এখানে দেখতে পারতেছেন যে আমাদের এখানে যে বেভেলটা কাজ করতেছে সেটা অ্যাঙ্গেলে কাজ করতেছে। এখন আমরা যদি এখানে অ্যাঙ্গেলটা ধরুন 90 ডিগ্রি দিয়ে দেই, আমরা যদি এখান থেকে ধরুন 90 দিয়ে দেই, তাহলে দেখুন এখানে কোনো কিন্তু আমাদের এখানে সেগমেন্ট দেওয়া রয়েছে, অ্যামাউন্ট দেওয়া রয়েছে, কিন্তু কোনো অ্যাঙ্গেল কাজ করতেছে না, কারণ আমাদের এখানে লিমিটেশন আমরা 90 করে দিছি। আমরা যদি এখন এখান থেকে 89ও দেই তাহলে কিন্তু কাজ করবে, আমাদের এই অ্যামাউন্ট আর সেগমেন্টটা কাজ করবে, মানে আমাদের বেভেলটা কাজ করবে। আমরা যদি একটু কমা দেই তাহলে দেখতে পারতেছেন যে আমাদের এখানে অ্যামাউন্ট গুলা কাজ করতেছে। আমরা যদি অ্যামাউন্টটা একটু বাড়াই তাহলে আপনারা বুঝতে পারবেন। এখন আমাদের এটা এখন 90 ডিগ্রি আছে, ধরুন এটা যদি চেঞ্জ হয়, এই অ্যামাউন্টটা যদি চেঞ্জ হয়, এটা 90 ডিগ্রি আছে যে সেটা বুঝবো কিভাবে? এটার জন্য আমাদের এখানে আপনারা এখানে যে দেখতে পারতেছেন ওভারলেটা আমরা যদি নিচের দিকে নামাই তাহলে এখানে ভিউপোর্ট ওভারলেটা আপনারা দেখতে পারবেন। এখানে নিচে আসলে আপনারা এখানে মেজারমেন্ট দেখতে পাবেন। তো মেজারমেন্ট থেকে আমরা এখানে এজ অ্যাঙ্গেল, এজ লেন্থ, ফেস এরিয়া, ফেস অ্যাঙ্গেল এগুলো আমরা দেখতে পারতেছি। তো মেজারমেন্ট থেকে আমরা এজ অ্যাঙ্গেলটা যদি ক্লিক করে দেই, তো আমরা যদি এখানে এই এজটা কত আছে সেটা দেখতে চাই, এর জন্য আমরা এখানে একটা এজ সিলেক্ট করব। এজ সিলেক্ট করার পর এখানে এজটা সিলেক্ট করার সাথে সাথে আমরা দেখতে পারবো যে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এখন ধরুন আমরা যদি এই অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দেই, ধরুন আমরা এখান থেকে একটা এজ সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এটা উপরের দিকে তুলে দেই, আমরা এখান থেকে মুভে প্রেস করলাম, ধরুন উপরের দিকে তুলে দেই, তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু অ্যাঙ্গেলটা চেঞ্জ হইতেছে। আমরা যদি এটা সিলেক্ট করি, এটা দেখতে পারতেছেন যে এটা কত হয়ে গেছে। এখন আমাদের অ্যাঙ্গেলটা দেখতে পারতেছেন যে 73 অ্যাঙ্গেলটা হয়ে গেছে। এখন যদি আমাদের এখানে দেখতে পারতেছেন যে বেভেল টুলটা কিন্তু কাজ করতেছে না, আমাদের এখানে অ্যামাউন্টটা কিন্তু কাজ করতেছে না, কারণ আমাদের এখানে অ্যাঙ্গেলটা কত দেওয়া রয়েছে 73। এখন
আমাদের এখানে যদি বেভেল টুলটা আমরা যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাদেরকে আমাদের এখানের অ্যাঙ্গেল ভ্যালুটা 73 এর নিচে নামাইতে হবে, তাহলে দেখবেন যে আমাদের এখানে বেভেলটা কাজ করতেছে। আমরা যদি এখানে ধরুন 72 দেই, 72 বাইরেটা ক্লিক করি, এই যে আমাদের বেভেলটা কাজ করতেছে। তো আশা করি এখানে অ্যাঙ্গেলটা কিভাবে কাজ করে আপনারা বুঝতে পারছেন, কারণ আমাদের কাজের ক্ষেত্রে অনেক সময় আমাদের এই ফেসগুলো উপরের নিচে নামানোর লাগতে পারে। যেমন আমরা যখন স্টুডিও তৈরি করব বা কোনো ছাদ তৈরি করব, তখন যদি আমরা এখানে বেভেল অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে মেজার থেকে দেখে আমরা এখানে অ্যাঙ্গেলটা দিয়ে আমরা আমাদের বেভেলটা অ্যাপ্লাই করতে পারবো। এই হচ্ছে লিমিট মেথডের অ্যাঙ্গেলের কাজ। এরপরে আমরা যদি দেখি অ্যাঙ্গেলের মধ্যে এখানে নান তো দেখলাম, এরপরে আছে ওয়েট। এটা কিভাবে কাজ করে আমরা একটু দেখি। তো এর জন্য আমরা ট্যাব প্রেস করে অবজেক্ট মোডে চলে আসলাম, এটা সিলেক্ট করি, কিবোর্ড থেকে ডিলিট শিফট এ আমরা আবার একটা কিউব নিয়ে নেই, এটাতে আমরা পুনরায় আবার বেভেল মডিফায়ার অ্যাপ্লাই করি। দেন এখান থেকে আমাদের এটা 12 ছিল, অ্যামাউন্ট একটু বাড়ায় দেই। ওকে, তো আমাদের এখানে অ্যাঙ্গেল থেকে আমরা এখানে উইথে চলে যাব। যাওয়ার পর আপনারা দেখতে পারতেছেন যে হুট করে আমাদের যে এখানে অ্যামাউন্ট গুলো আছে, সেগমেন্ট বা অ্যামাউন্ট, সেটা কিন্তু বেভেলটা এখানে নেয় নাই। তাহলে এখানে উইথটা কিভাবে কাজ করে, আমরা যদি এখানে যাই অবজেক্ট মোডের এখানে নিচে আপনারা এখানে উইথ পয়েন্ট আপনারা দেখতে পারতেছেন, এগুলো আমরা যখন অ্যানিমেশনে যাব তখন এটা কাজে লাগবে। আপাতত আমাদের এখানে লিমিট মেথডে উইথটা কিভাবে কাজ করতেছে সেটা দেখি। এটার জন্য আমরা কিবোর্ড থেকে এন প্রেস করব, এন প্রেস করলে আপনারা জানেন আমাদের এই ট্রান্সফর্ম টুলটা আসবে। তো এখানে আমাদের এখানে উইথের কোনো অপশন দেখতে পারতেছি না, কারণ আমরা অবজেক্ট মোডে আছি। আমরা ট্যাব প্রেস করে এডিট মোডে চলে যাব, তাহলে আপনি দেখতে পারবেন যে এখানে মেইন বেভেল উইথ, এখানে একটা অ্যামাউন্ট দেওয়ার বা ডাটা ইনপুট করার একটা অপশন আসছে। আমরা এখানে যেই ডাটা অ্যাপ্লাই করব সেটা সিলেক্ট করি, ধরুন আমরা এটাতে অ্যাপ্লাই করব, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখানে যদি অ্যামাউন্টটা বাড়াই, তাহলে আপনারা দেখতে পারতেছেন যে এটা 1 পর্যন্ত বাড়ছে। আপনারা যদি এই একটাকে ধরুন 100%, তাহলে ধরুন আমরা এখানে যদি 50% বেভেল অ্যাপ্লাই করতে চাই, তো সেক্ষেত্রে আমরা এখানে লিখবো 0.5, মানে আমরা এখানে 50% অ্যাপ্লাই করছি। এখন ধরুন আমরা চাইতেছি যে আমাদের এইটাতে 50% বেভেল আমরা অ্যাপ্লাই করব, কিন্তু এটাতে আমরা 100% করব, মানে পুরো 1 করব। তো 100% করার জন্য আমরা যদি এটাতে সিলেক্ট করি, এই এসটাতে সিলেক্ট করে, দেখবেন যে আমাদের এখানে কিন্তু এটা 0 হয়ে গেছে, মানে আমাদের এই এসটা কিন্তু 50% আমরা অ্যাপ্লাই করছি। এখানে সিলেক্ট করলে এই ওয়েটটা এখানে আসতেছে, এই ডাটাটা এখানে আসতেছে। তো এটা যখন আমরা সিলেক্ট করতেছি তখন দেখবেন যে ডাটাটা আবার শূন্য হয়ে গেছে। এখন মনে করুন আমরা এখানে যে বেভেলটা চাইতেছি সেটা 50% আর এখানে 100% চাইতেছি, তাহলে আমরা এখানে দিয়ে দিব ধরুন 1, বাইরে একটা ক্লিক করলাম, তাহলে এই পাশে 50% বেভেল নিতেছে, এই পাশে 100% এর বেসিসে আমাদের বেভেলটা কাজ করবে। তো এখন যদি আমরা অ্যামাউন্ট বাড়াই, আপনারা বুঝতে পারবেন, আমরা এখান থেকে যদি অ্যামাউন্ট বাড়াই, আপনারা দেখতে পারতেছেন যে এই পাশে যে বেভেলটা নিচ্ছে সেটা 50% নিতেছে আর এই পাশে পুরো 100% নিতেছে। এর মানে হচ্ছে আমরা উইথটা দিয়ে প্রত্যেকটা এজের মধ্যে আমরা আলাদা আলাদা বেভেল অ্যাপ্লাই করতে পারবো। আমরা এখানে অ্যামাউন্টটা দেখতে পারতেছি, অ্যামাউন্টটা সরানোর জন্য আমরা আবার এখানে ড্রপ ডাউনে চলে যাব, দেন এখান থেকে এজ অ্যাঙ্গেলটা আমরা উঠাই দিলে আমাদের অ্যামাউন্টগুলো চলে যাবে। তো লিমিট মেথডের মধ্যে ওয়েটটা আপনারা বুঝে গেলেন। এরপর হচ্ছে ভার্টেক্স গ্রুপ। ভার্টেক্স গ্রুপটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এটা কথাবার্তা বলানোর জন্য অনেক বেশি কাজে লাগবে। তো এটা দেখার জন্য আমরা ট্যাব প্রেস করে আবার অবজেক্ট মোডে চলে আসতেছি, শিফট ট্যাব প্রেস করে একটা কিউব নিয়ে নিলাম, দেন আমরা আবার এটাতে বেভেল মডিফায়ারটা অ্যাপ্লাই করে দেই। তো আমরা যখন এখন লিমিট মেথডে আমরা যখন এখানে ভার্টেক্স গ্রুপটা অ্যাপ্লাই করব, তখন দেখবেন যে কোনো চেঞ্জ নাই, কিছু নাই। এখানে একটা সিলেকশনের অপশন আসছে, এখানে যদি আমরা সিলেক্ট করি এখানেও কিছু নাই। তো আসলে এটা আমরা কোথা থেকে পাবো? এখানে বলতেছে ভার্টেক্স গ্রুপ, আমাদেরকে কোনো একটা গ্রুপ তৈরি করতে হবে। তো গ্রুপ তৈরি করার জন্য আমাদের এখানে যে সেগমেন্টগুলো আছে এগুলাকে শূন্য করে দেই বা এটাকে শূন্য করে দেই। এখন আমরা ট্যাব প্রেস করে এডিট মোডে চলে যাই। এখন আমরা গ্রুপ তৈরি করার জন্য ধরুন আমরা উপরের এই চারটা সিলেক্ট করি, উপরের এই চারটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এটাকে আমরা একটা গ্রুপ তৈরি করব। তো এটাকে একটা গ্রুপ তৈরি করার জন্য আমরা এখানে যে অপশনটা আছে অবজেক্ট ডাটা প্রপার্টিস, আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আপনারা দেখতে পারতেছেন যে এখানে ভার্টেক্স গ্রুপ প্রপার্টিসটা চলে আসছে। তো এখান থেকে যেই প্লাস আইকনটা আছে আমরা প্লাস আইকনটাতে প্রেস করব। প্রেস করার পরে এখানে গ্রুপ আসছে, আমরা এই গ্রুপটাতে নাম লিখতে পারি, ডাবল ক্লিক করলেই নামের অপশনটা চলে আসবে। তো আমরা এখানে দিতে পারি টপ, যেহেতু আমরা টপ থেকে একটা গ্রুপ তৈরি করতেছি টপ দিব। দেন এখানে আমরা দিতে পারি অ্যাসাইন করে দিব। এরপর ধরুন আমরা বটমের একটা গ্রুপ করতে পারি, যাতে আপনারা ভার্টেক্স গ্রুপটা কিভাবে কাজ করে বুঝতে পারেন। তো এর জন্য আমরা এখান থেকে বটমে চারটা সিলেক্ট করতেছি, দেন এখান থেকে আমরা আবার পুনরায় প্লাসে সিলেক্ট করতেছি, দেন আমরা গ্রুপে ডাবল প্রেস করতেছি, এখানে আমরা লিখতে পারি বটম। আবার আমরা অ্যাসাইন করে এটাকে গ্রুপ করে দিব, আমরা অ্যাসাইনে প্রেস করতেছি। ওকে, আমরা দুইটা গ্রুপ করে ফেললাম। এখন যদি আমরা বেভেল মডিফায়ারে যাই, এটা আসলে কিভাবে কাজ করে বা ভার্টেক্সটা কিভাবে কাজ করে সেটা দেখার জন্য, তো আমরা এখানে যখন সিলেক্ট করব, এখন আমরা টপ বটম দুটো দেখতে পারতেছি, কারণ অলরেডি আমরা দুইটা গ্রুপ এখান থেকে সিলেক্ট করে তৈরি করছি। আমরা যদি টপটা সিলেক্ট করি, আমরা এখান থেকে যদি অ্যামাউন্ট বাড়াই, আপনারা দেখতে পারতেছেন যে এটা আমাদের টপে শুধু অ্যাপ্লাই
অ্যাপ্লাই হইতেছে। এখন যদি চাই যে না আমাদের বটমে অ্যাপ্লাই হোক, তো এর জন্য আমরা এখানে সিলেক্ট করে আমরা যদি বটমে প্রেস করি তাহলে টপে চলে গেছে, এখন শুধু বটমে অ্যাপ্লাই হয়েছে। এখানে গ্রুপ ইউজ করে আমরা যখন কোনো ক্যারেক্টারকে কথা বলাবো তখনও কিন্তু এটা অনেক বেশি কাজ করবে। আপনারা ভার্টেক্স গ্রুপটা ভালো করে খেয়াল রাখবেন। তো এভাবেই মূলত ভার্টেক্স গ্রুপ কাজ করে আমাদের লিমিট মেথডের মধ্যে। এরপরে রয়েছে কি, এরপরে রয়েছে প্রোফাইল। তো প্রোফাইলটা দেখার জন্য আমরা আবার ট্যাপ প্রেস করে অবজেক্ট মোডে চলে যাই। প্রোফাইল ওপেন করলে আমরা এখানে শেপ দেখতে পারতেছি, এখানে 50% রয়েছে। আমরা যদি শেপটা কমাই তাহলে দেখতে পারতেছেন যে আমাদের যে বেভেলের অংশটা ছিল সেটা পুরাটা একবারে চলে গেছে। আমরা যদি এটাকে একবারে বাড়াই তাহলে বেভেলের অংশটা পুরাটা চলে আসছে, মানে আমাদের এই শেপ থেকে আমাদের বেভেলের অংশটা পুরাটা বন্ধ করে ফেলতে পারবো, দেন নিয়ে আসতে পারবো। একইভাবে এইটা যদি আমরা কাস্টমে করতে চাই তাহলে আপনারা আরো সুন্দর দেখতে পাবো। আমরা যদি কাস্টমে প্রেস করি তাহলে কাস্টমের উপরে আমরা দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট। আমরা যদি প্রেজেন্টে এখানে প্রেস করি, এখানে একবারে নিচে দেখতে পাচ্ছি স্টেপ। আমরা যদি স্টেপে প্রেস করি স্টেপ অনুযায়ী আমাদের বেভেল গুলা নিয়ে নিছে। এরপরে আমাদের এখানে উপরে আছে ক্রাউন মডেলিং। আমরা যদি ক্রাউন মডেলিং এ যাই তাহলে ক্রাউন টাইপ কিছু একটা তৈরি করে দিছে তারা, এখানে আপনারা এখানে দেখতে পারতেছেন। এরপরে প্রেজেন্টের পরে আবার আছে কর্নেস মডেলিং। এরপরে আমরা আরো এগুলো অটো প্রিসেট করা আছে, এখান থেকে আমরা সিলেক্ট করে ইউজ করতে পারি, অথবা আমাদের যে ডিফল্ট আছে ডিফল্টটা রাখতেছি। দেন আমাদের এখানে যে কাস্টমের, এখানে আমরা নিজেদের মতো করে আমরা তৈরি করতে পারি। ধরুন এটা এখানে উপরে রাখলাম, এটা একটু নিচের দিকে নিয়ে আসলাম, এটা উপরের দিকে রাখলাম, এটা একটু নিচের দিকে নিয়ে আসলাম, মানে আমাদের মতো করে কাস্টমলি এটাকে তৈরি করতে পারি। মানে এখানে যে বেভেল অংশটা আছে বেভেল অংশটাকে এখানে আমরা আমাদের মতো করে রূপ দিতে পারি। তো আমাদের প্রোফাইলের এখানে দুইটা এভাবেই কাজ করে। এখন আমরা জানবো জিওমেট্রি অপশনটা কিভাবে কাজ করে। এর জন্য আমাদের যে অবজেক্টটা আছে এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা ট্যাপ প্রেস করে এডিট মোডে চলে যাব। দেন উপরের যে ফেসটা আছে আমরা শুধু ফেসটা সিলেক্ট করব। এখানে আমরা আই প্রেস করে নতুন একটা ফেস নিয়ে নেই। ধরুন আমরা এই পর্যন্ত একটা ফেস নিয়ে নিলাম, দেন ই প্রেস করে এটাকে আমরা এক্সট্রুড করে নিতেছি। ওকে, এখানে আপনারা দেখতে পারতেছেন যে একটা শেপ ক্রিয়েট হয়েছে এখানে। তো আমাদের এখানে জিওমেট্রিতে আপনারা এখানে শেপই দেখতে পাবেন। তো আমাদের এখানে কি আছে, শার্প আছে। আপনারা এখানে চেঞ্জটা দেখতে পাবেন। আমরা এটাকে একটু ওয়ার ফ্রেম মোডে নিয়ে যাই তাহলে ভালো বুঝতে পারবেন। আমাদের এখানে সেগমেন্ট গুলো একটু বাড়াই তাহলে বুঝতে সহজ হবে। তো এখানে যে শার্পটা আছে এটাতে যদি আমরা এখন প্যাটসে নিয়ে যাই তাহলে দেখতে পারতেছেন যে এই যে আপনারা এখানে যে জিওমেট্রি আছে এটা চেঞ্জটা আপনারা দেখতে পারতেছেন। দেন এখানে যদি আমরা এটাকে আর্ক করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে এটাকে যদি আর্কে করি তাহলে দেখতে পারতেছেন যে একটা আর্ক তৈরি হয়েছে। দেন আমরা যদি এখানে এখন শার্প করতে চাই তাহলে শার্পের মতো হইলো। দেন আমরা যদি এখানে প্যাটস করতে চাই তাহলে প্যাটসের মতো হইলো। আবার যদি আমরা আর্ক করতে চাই তাহলে আর্কের মতো হইলো। এভাবে করে আমরা চারপাশে এই জিওমেট্রি থেকে আমরা আউটারে এগুলাকে চেঞ্জ করতে পারি। এখন যদি আমরা ইনারে চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমরা ইনারের এখান থেকে আমরা আর্ক করে দিতে পারি। তাহলে ইনারের ক্ষেত্রে এই যে চেঞ্জটা আপনারা দেখতে পারতেছেন। আমরা যদি পুনরায় আবার চেঞ্জ করে দেই, শার্পে নিয়ে আসি তাহলে আবার সোজা হয়ে গেল। আর্ক করলে আপনারা ইনারে দেখতে পারবেন যে এগুলা কার্ভ হয়ে গেছে। তো এভাবে আমাদেরকে যে জিওমেট্রিটা আছে সেটার আউটার ইনার এগুলো আমরা এখান থেকে পরিবর্তন করতে পারতেছি। দেন এখানে যে পরিমাপগুলো আছে, এখানে যে স্প্রেড আছে স্প্রেড থেকে আমরা এগুলাকে বাড়াইতে কমাইতে পারতেছি। আমাদের যে জায়গাটা সেটা বাড়াইতে কমাইতে পারতেছি। এরপরে রয়েছে এখানে গ্রিড ফিল। গ্রিড ফিল মানে এখানে যে অংশটা আছে এটা এখন ফিল আছে, এটা যদি আমরা কেটে দিতে চাই আমরা এর জন্য সলিড মোডে চলে যাই। যাওয়ার পরে আমাদের এখানে কিন্তু এটা ফিল অবস্থায় আছে। এই অংশটাকে যদি আমরা কাটতে চাই তো এখান থেকে আমরা কাট অফে চলে যাব। কাট অফ প্রেস করলে আপনারা দেখতে পারতেছেন যে এই যে আমাদের এই অংশটা কিন্তু কেটে গেছে। এখানে প্রত্যেকটা অংশ কিন্তু কেটে গেছে। তো আমরা কাট অফ দিয়ে কাটতে পারি, আবার গ্রিড ফিল দিয়ে আমরা এগুলা পূরণ করতে পারি বা ফিল করতে পারি। তো জিওমেট্রিটা এভাবেই কাজ করে। এরপরে আমাদের নিচে একটা আছে শেডিং। শেডিং এর ক্ষেত্রে এখানে ম্যাটেরিয়াল ইন্ডেক্স এখানে -1 আছে। আমরা যদি এটাকে একটু কালার করতে চাই তাহলে আমরা এখানে ম্যাটেরিয়ালে চলে যাব। দেন এখান থেকে ধরুন আমরা এখান থেকে একটা কালার করে ফেলি। ওকে, আমরা একটা কালার করলাম। আমরা এখান থেকে শেডিং এ গেলে কালারটা দেখতে পাবো। আমরা ট্যাপ প্রেস করে বাইরে চলে আসি। এখন আমরা চাইতেছি যে আমাদের বেভেলে একটা কালার দিতে। তো বেভেলে একটা কালার দেওয়ার জন্য আমরা এখানে প্লাস আইকনে প্রেস করতেছি। ধরুন আমরা এখান থেকে নিউতে ক্লিক করে এখান থেকে ধরুন আমরা এখান থেকে ব্লু কালারটা দেই বেভেলের জন্য। এখন আমরা এখানে বেভেল যেই অংশটা আছে সেটাতে কোনো কালার দেখতে পারতেছি না। এখন কালারটা কিভাবে দেখবো? ওই যে আমাদের এখানে শেডিং এ আপনারা দেখতে পারতেছেন যে ম্যাটেরিয়াল ইন্ডেক্স এখানে কি আছে, -1 আছে। ধরুন আমরা এখান থেকে যদি একটু বাড়াই 0 আর একটু বাড়াই 1, আপনারা আমাদের এখানে বেভেলের যেই কালারটা আছে সেটা আপনারা এখানে দেখতে পারতেছেন। ম্যাটেরিয়াল ইন্ডেক্স থেকে এখান থেকে আমরা আমাদের বেভেলের যে কালারটা সেটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। আমরা এখান থেকে বেভেলটা কমাইতে পারি, হালকা চিকন রাখতে পারি। তো আশা করি বুঝতে পারছেন শেডিং এর এখানে ম্যাটেরিয়াল ইন্ডেক্সটা কিভাবে কাজ করে। তো আমাদের এখানে যে অপশনগুলো ছিল আমাদের বেভেল টুলের প্রত্যেকটা টুল নিয়ে আমরা আশা করি আলোচনা করেছি। এর পরবর্তী ভিডিওতে আমরা বেভেল টুল ব্যবহার করে কিভাবে অ্যানিমেশন অ্যাপ্লাই করা যায় সেটা দেখব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।